ও কি খুশবু, মনে হচ্ছে শুনেই পেট ভরে যাবে। আরে সুদীপ বাবু, আজকে তো আপনাকে একবারে হিরো লাগছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আরে সুদীপ বাবু যে, আসেন আসেন, বসেন। এই সালমা, স্যারের জন্য একটা থালা ধুয়ে নিয়ে আয় তো, মাংস দেবো। ঠিক আছে ম্যাম। সত্যি সুদীপ বাবু, আপনাকে কিন্তু আজকে অনেক হ্যান্ডসাম লাগছে। তুমি না সব সময় ফার্স্ট হও, আমি তোমাকে হারাতেই পারি না। খেলায় কি আমি কাঁচা নাকি, তাই তুমি আমাকে হারাতে পারবে? ওরে বাবারে। মাম্পি, কি হচ্ছে এসব? আরে ছেলেটাকে এসো এসো, পরিচয় করিয়ে দিই। এর নাম শাকিল, আমার ফেসবুক ফ্রেন্ড। চুপ করো। ফেসবুকের বন্ধু ফেসবুকে দেখাই ভালো, বাড়িতে নিয়ে এসো কেন? আমি কাকে বাড়িতে নিয়ে আসবো না নিয়ে আসবো সেই কৈফিয়ত তোমাকে দিতে হবে? অবশ্যই দিতে হবে, আমি তোমার স্বামী। দেখো টনি, তুমি আমার স্বাধীনতায় বাধা দিলে না, আর এক মুহূর্ত আমি এই বাড়িতে থাকবো না, এক্ষুনি চলে যাব। মাম্পি, তুমি কেন বোঝো না? গ্রামে আমার একটা মান সম্মান আছে। বাড়িতে এইভাবে অচেনা মানুষ নিয়ে আসলে লোকে কি বলবে বলো তো? দেখো, গ্রামে সবার কাছে অচেনা হতে পারে, কিন্তু আমার কাছে তো চেনা। আমি যেটা ভালো মনে করব সেটাই আমি করব। তোমার যা খুশি তুমি তাই করো, তোমার আর কিচ্ছু বলবো না। সালমা, আরে স্যার যে, হঠাৎ কি মনে করে আমার বাড়িতে? আসেন আসেন। ওই বিষয়টা লিখে এসছি। স্যার ভালো আছেন? কি ব্যাপার সালমা, তুমি এর বাড়িতে অফিসে যাওনি? না স্যার, আপনার জন্যই যাওয়া হয়নি। আমার জন্য মানে? মানে আপনারা সালমার ছবিগুলো দেখলাম, ওকে আমি নিষেধ করতে এসেছি, খবর দিয়ে যেন ছবিগুলো নেটে না ছাড়ে। ভালো করিনি স্যার। সালমা, তুমি ওই ছবিগুলো সিকিউরিটি কেউ দেখে দিয়েছো? না না স্যার, আপনি কোনো টেনশন করবেন না, ও আমার খুব ভালো বন্ধু, কাউকে বলবেন না। ভাই ভাই, আমি তোমার পা ধরছি, তুমি এই কথা কাউকে বলো না, নাহলে আমার মরা ছাড়া কোনো উপায় থাকবে